প্রথম একজন তরুণ, তারপর তার বাবা, তারপর তার বাবার কাণ্ডকীর্তি দেখা গেল। এরপরে যেই ফার্ম থেকে এটা কেনা হয়েছিল, কেনার কথা হয়েছিল অ্যাটলিস্ট সাদিক অ্যাগ্রো, সেটায় জোড়ালো। এবার আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর টু সাম এক্সটেন্ট জড়িয়ে যাচ্ছেন, এবং এই জড়ানোর ধরনটা কি সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে, এবং আলাপ আলোচনাগুলো জারি থাকা দরকার আমাদের সমাজে। প্রশ্ন আসতেই পারে, প্রশ্ন আমরা করতেই পারি, শেষ পর্যন্ত তিনি কতটা জড়াবেন সেটা একটু দেখার ব্যাপার আছে। আমাদের সামনে দুটো ছবি এসছে সম্প্রতি। একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন গভর্নর হয়েছেন তখন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মতিউর। চোর বলি বা ডাকাত বলি, টাউট, বাটপার, উই ক্যান ইউজ এনি ওয়ার্ড। অসভ্য, মানে এতটাই অসভ্য উনি, যিনি তার বায়োলজিক্যাল সন্তানের অস্তিত্বকে, পরিচয়কে অস্বীকার করেন। যাই হোক, তার সাথে হজের এহরাম বাঁধা অবস্থায় গভর্নরের ছবি এবং তাকে শুভেচ্ছা জানানোর ছবি। এটা পড়ি। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সদস্য পদ থেকে সদ্য প্রত্যাহার করা ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সখ্যতা নিয়ে আলোচনার মধ্যে দুজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ছবিতে দুজনকে হজের এহরাম বাঁধা অবস্থায় দেখা যায়, অপর ছবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কার্যালয়ে রউফ তালুকদারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মতিউর। কেন সখ্যতা নিয়ে এই প্রশ্ন? এই জায়গাটা সবচেয়ে জরুরি। মতিউর রহমান 2022 সালের 1 ফেব্রুয়ারি 3 বছরের জন্য সোনালী ব্যাংকের পরিচালক পদে নিয়োগ পান। বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার সেই সময় অর্থ সচিব ছিলেন। তার জোর সুপারিশেই তিনি সোনালী ব্যাংকের পরিচালক হয়েছিলেন। এমন আলোচনার মধ্যে এই ছবি সামনে এলো। জানা গেছে একটি ছবি 2023 সালে হজের সময় সৌদি আরবে তোলা, অপর ছবিটি 22 সালে আব্দুর রউফ তালুকদার গভর্নর নিয়োগের পর তাকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ ব্যাংকে যান মতিউর রহমান। ট্রু ভাইরাল হলেও এগুলো নিয়ে তীব্র আলোচনা চলছে। জনাব মতিউর তার অবৈধ টাকা বানানোর জন্য যতগুলো জায়গা ব্যবহার করেছেন, আমরা জানি শেয়ার কারসাজি করেছেন মারাত্মকভাবে, ঘুষ, মানে ব্যবসায়ীদেরকে জিম্মি করে চাপ দিয়ে ঘুষের ব্যাপার আছে, আবার শুধু জিম্মি করে চাপ দিয়ে না, আবার অনেক ক্ষেত্রে তাদেরকে অন্যায় সুবিধা দেওয়ার জন্য রাষ্ট্রের স্বার্থ নষ্ট করে ঘুষ খেয়েছেন, সেটা আছে। এবং উনি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকার ক্ষমতা ব্যবহার করে লোন নিয়ে নানান কারসাজি করে সেখান থেকে টাকা বানিয়েছেন। এই আলোচনা সিরিয়াস রয়েছে, এবং উনি যখন এই বোর্ডে যান, সেই বোর্ডে যাওয়া নিয়ে অনেকের তার ব্যাপারে রিজার্ভেশন ছিল, তার বিরোধিতা ছিল, কিন্তু না, জনাব রউফ তালুকদার যিনি এখন গভর্নর, তখন উনি অর্থ সচিব ছিলেন, তার জোর সুপারিশেই এই কাজটা করতে হয়েছিল। তাহলে আমাদের এই প্রশ্ন আসতে পারে যে এই যে কারসাজিগুলো হয়, কারসাজি করে টাকা বানানো হয়েছে, এবং আমরা খুব ভালোভাবে জানি একটা মানুষকে যখন ওই জায়গায় পাঠানো হবে তার আগে তার, মানে রিপিটেডলি আমরা এই কথাটা বলছি, সেটা হলো প্রত্যেকটা মানুষের তথ্য আসলে সরকারের প্রতিটা পর্যায়ে, উঁচু পর্যায়ে তো আছেই। সুতরাং যারা মতিউর কী করে বাড়াচ্ছেন, কী পরিমাণ লুটপাট করছেন, কী পরিমাণ ডাকাতি করছেন, এই তথ্য সবার কাছে ছিল, এবং জেনে শুনে এরকম একজন মানুষকে রীতিমতো জোর করে ওই পদে বসিয়েছেন বর্তমানে যিনি গভর্নর, আগে যিনি অর্থ সচিব ছিলেন। আমরা খুব সহজেই প্রশ্ন করতে পারি কেন, আবার এই কেনর জবাবও দেওয়ার কিছু নেই, তাই না? বব ডিলানের গানে যেমন আছে, আনসার মাই ফ্রেন্ড ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড, আমরা সবাই জানি উত্তরটা কী। সুতরাং এই মতিউরের সাথে তার একটা যোগসাজশের কথা স্পষ্টভাবেই আসতে পারে আলোচনায়, এবং এই সখ্যতার ছবি আমরা যখন দেখি তখন এটা আমাদের কাছে অঙ্ক মেলানো, 2 এ 2 4 মেলানো আদৌ কঠিন কোনো ব্যাপার না। প্রশ্ন হচ্ছে এখন জনাব রউফ তালুকদার পর্যন্ত এই ছাগলকাণ্ডের ঝড় গিয়ে পৌঁছবে কিনা, গভর্নর পর্যন্ত, এটা বলা একটু কঠিন, তবে সম্ভবত ওই পর্যন্ত পৌঁছছে না। কারণ হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই মুহূর্তে এমন সব মানুষকে করা হয় যে মানুষগুলো বহু মানুষের, সরকারের বহু অলিগার্কের স্বার্থ নিশ্চিত করেন। এর আগে যিনি গভর্নর ছিলেন, আমরা জানি উনি ইন্টারন্যাশনাল একটা সংস্থার রেটিংয়ে ডিগ্রেড পেয়েছিলেন গভর্নর হিসাবে, সারা পৃথিবীর গভর্নরদেরকে তারা রেটিং করে, তাকে আইন পরিবর্তন করে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখা হয়েছিল। কারণ ভুল না করে থাকলে 65 বছর পর্যন্ত তাদের চাকরিতে থাকার কথা, কিন্তু সেইটাকে, ওনার বয়স পার হয়ে যাচ্ছে, সেটাকে এক্সটেন্ড করে আইন সংশোধন করা হয়েছিল। ঠিক একইভাবে এখন যিনি আছেন তারও আসলে কাজ কি, মানে গভর্নরের কাজ, বাংলাদেশ ব্যাংকের কাজ ছিল টু রেগুলেট দ্য ব্যাংকিং সিস্টেম,
পুরোটাকে, যেহেতু জনগণের টাকায় ব্যাংকগুলো ব্যবসা করে, তাই এগুলোকে রেগুলেট করা। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সরকারের সময় এসে দাঁড়িয়েছে কিভাবে অলিগার্কদের স্বার্থ রক্ষা করে ব্যাংকগুলোকে লুটপাট করতে, ব্যাংকগুলো তারা যাতে লুটপাট করতে পারে, সেগুলোতে ডাকাতি করতে পারে, সেটা নিশ্চিত করা। এটা একেবারেই দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নরের। সব মানে এটার মধ্যে আর কোনো লুকোছাপা নেই, রাগ ঠাক নেই। সো এই গভর্নরও আছেন আসলে এরকম বহু বড় বড় অলিগার্কের স্বার্থ রক্ষা করার জন্য। সুতরাং মতিউরের এই ঝড়ের কারণে তাকে সরে যেতে হওয়া বা তার উপর অনেক বেশি ঝামেলা হওয়ার সম্ভাবনা কম, কারণ আরও অনেক বড় বড় অলিগার্ক আছে যারা তাকে রক্ষা করতে চাইবেন। একজন মতিউরকে মানে যদি আপনি বলির পাঠা বানিয়ে দেন তাতে কিছু আসে যায় না, একটা সাদিক আগ্রহকে বানিয়ে দেন তেমন মেজর কিছু না, কিন্তু একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এটা বানানো সোজা না। এবং সরকারের যে ইমেজের প্রশ্ন আছে কর্মরত একজন গভর্নরের ওপরে, সেই ব্যবস্থা নাও হতে পারে। আবার পাল্টা ওনারা যদি রিটায়ারমেন্টে যান, এটা আমরা দেখছি, রিটায়ারমেন্টের পর হয়তো এই গভর্নরেরও বা আগের গভর্নর যে কারো এই ধরনের তথ্য